দীর্ঘ প্রতীক্ষার পর শুক্রবার ইস্ট ওয়েস্ট মেট্রোর সম্প্রসারিত অংশের উদ্বোধন হয়েছে। সবথেকে বেশি সুবিধা হয়েছে হাওড়া, শিয়ালদা ও সেক্টর 5 লাইনের নিত্যযাত্রীদের। এই তিনটি মেট্রো স্টেশন জুড়ে যাওয়ার ফলে যেমন যাতায়াতের সময় কমেছে, তেমনি আরও স্বাচ্ছন্দ্যের হয়েছে যাত্রা। উদ্বোধনের পরদিন থেকেই তাই এই লাইনের পরিষেবা পেতে ভিড় জমাচ্ছেন যাত্রীরা। আজকে সকাল থেকেও সাধারণ মানুষ যথেষ্টই উচ্ছ্বসিত, কারণ যে সময় সেই সময়টা কিন্তু অনেকটাই কম লাগছে বলেই বলছেন যারা নিত্যযাত্রী রয়েছেন। 40 মিনিট লাগতো, সেটা আমার 8-9 মিনিটের মধ্যে আমি শিয়ালদায় পৌঁছাতে পারছি। আর সেখানে চলে এলাম 11 মিনিটে। বিরাট ব্যাপার, সুবিধা তো হলোই অবশ্যই। মানে ভাষায় বোঝানো যাবে না ওয়েস্ট বেঙ্গল সরকারকে কতটা ক্ষতি করেছে। 11 বছর পর এইটা আরো 5 বছর আগে চালু হতো। আমার বাইক করতে হবে না, সেই 1.5 ঘন্টা বাইকে, সেই 2 ঘন্টার ওপর বাসে, এই ঝামেলাটা নেই। সেক্টর 5-এও একই ছবি। প্রথমবার হাওড়া ময়দান স্টেশন থেকে সরাসরি মেট্রো এসে পৌঁছলো সল্টলেক সেক্টর 5 স্টেশনে। হাওড়ায় নেমে এখন মাত্র 32 মিনিটেই সেক্টর 5-এর কর্মস্থলে পৌঁছে যেতে পারবেন অফিস যাত্রীরা। খুব ভালো হয়েছে দাদা, মেট্রো হয়ে মানুষের জীবনটা আরো 2-4 বছর বেড়ে যাবে। এত কমফোর্টেবল আমরা আসছি। তো যাতায়াতে যেখানে 2 ঘন্টা লাগতো সেখানে 30 মিনিটের আগেই মোটামুটি পৌঁছে গেছি। এটা তো জীবনদান পেয়ে গেছি আমরা, যে সময়টা 2 আওয়ার্স প্লাস লাগতো এখন 30 মিনিটসে হয়ে যাচ্ছে। অনেকটা সুবিধা হয়েছে, কারণ হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5-এ আসতে মোটামুটি আমাদের 2-2.5 ঘন্টা লাগতো, সেইখানে 9টার মেট্রো ধরে 9:30টার মধ্যে এখানে পৌঁছে যাওয়া 8 ঘন্টার মধ্যে। এটা হাওড়া ময়দানেও সকাল থেকেই মেট্রোয় ভিড় জমাচ্ছেন যাত্রীরা। প্রত্যেকেই বলছেন মেট্রোর নতুন রুটের উদ্বোধনে কতটা খুশি তারা। আমাদের প্রচুরই সুবিধা হয়েছে, কারণ কি এখান থেকে সেক্টর 5 যেতে অনেক টাইম লেগে যেত, 1.5-2 ঘন্টা লেগেই যেত বাসেতে। ভাড়ার ক্ষেত্রেও সুবিধা হয়েছে, বাসে এলে যাতে ভাবছে টাইমটা অনেক সাশ্রয় হচ্ছে, ওটাই ভালো হয়েছে। সুবিধা এরকম মানুষ জায়গায় 2 ঘন্টা লাগতো, এখন 8 ঘন্টার মধ্যে এখানে। বাসের ভিড়ে ঝুলতে ঝুলতে যাওয়া কিংবা অটো লম্বা লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা, হাতে সময় কম থাকলে বাধ্য হয়ে বেশি টাকা খরচ করে অ্যাপ ক্যাব, এইসব সমস্যার সমাধান করেই দিয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রো। সবাই খুশি হয়েও বলছেন আরও আগে এই সুবিধা চালু হলে কতই না ভালো হতো। ইন্দ্রনীল ঘোষ, বিধান নস্কর ও অর্পণ সিংহের রিপোর্ট, NKTV বাংলা।